ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা বলছি যেগুলো মনে রাখবে, আর এগুলো বেসিক্যালি ফিজিক্সের প্রবলেমস করার দিকে তাকিয়েই করছি, আর কিছু এর সঙ্গে রিলেটেড ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কেও কিছু বলবো যেগুলো মনে রাখবে। প্রথমে ইন্টিগ্রেশনটা এসছে ডেরিভেটিভের ইনভার্স আইডিয়া হিসেবে, রিভার্স আইডিয়া হিসেবে। এ কারণে অনেক সময় ইন্টিগ্রেশনকে অ্যান্টি ডেরিভেটিভও বলা হয়। এই কথাটার কি মানে? যেমন দেখো, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা কত হয় বলো? 2x হয় কিনা? এই কারণে তাহলে এক্স স্কোয়ারের যেহেতু ডেরিভেটিভ হলো 2x, তাহলে আমরা বলবো যে 2x এর ইন্টিগ্রেশনটা হলো এক্স স্কোয়ার্ড। ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশন যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এই সিম্বলটা ইউজ করেছিলেন লেবনিজ। তো দিস ইজ ডিউ টু লেবনিজ। নিউটনের যে ইন্টিগ্রেশনটা করেছিলেন সেখানে কিন্তু এই সিম্বলটা দেননি, তিনি সিম্বলটা দিয়েছিলেন এস। এটাও দেখো এটা এস এর মতনই দেখতে, ঠিক আছে, ওখান থেকে এসছে। পরে দেখবে যখন ইন্টিগ্রেশনটা ও যখন তার নিজের পায়ে দাঁড়াচ্ছে, ওইভাবে যখন আমরা এটাকে করবো তখন দেখবে ইন্টিগ্রেশনটা সাম সে জাগিয়ে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যেহেতু 2x, এই কারণে আমরা বলি 2x এর ইন্টিগ্রেশন হলো এক্স স্কোয়ার্ড। কিন্তু আরও মজার ব্যাপার দেখো, যে যদি তুমি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার্ড প্লাস সি এর যদি ডেরিভেটিভ করো, যেখানে সি হলো আরবিট্রারি কনস্ট্যান্টস, মানে যে কনস্ট্যান্টটা যা খুশি হতে পারে, তাহলে এক্স স্কোয়ার প্লাস সি, দেখো এর মানেটা কি? এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ, কিন্তু কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো হয় 0, তাহলে এটাও হলো 2x। তাহলে এর উপরে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি? যে ইন্টিগ্রেশন অফ 2x dx এটা হচ্ছে এক্স স্কোয়ার্ড প্লাস সি, যেখানে সি হলো একটা আরবিট্রারি কনস্ট্যান্টস। এ কারণেই যে কোনো ফাংশনের, এখানে ফাংশনটা কি, কার ইন্টিগ্রেটটা করা হয়েছে? 2x এর, তাহলে এখানে হচ্ছে একটা ফাংশন। তো 2x এর বদলে যে কোনো ফাংশনই হতে পারে। তাহলে যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশনে দেখা যায় যে একটা তো ফাংশন অফ এক্স আসবে, সেটা তোমার কী হবে সেটা মনে রাখতে হবে, কিন্তু প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্টস আসে। মনে রাখবে যেহেতু যদিও ইন্টিগ্রেশনটা হলো অ্যান্টি ডেরিভেটিভ বা রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, স্টিল কিন্তু ফাংশনসগুলোর বেশ কিছু ফাংশনস আছে যার ইন্টিগ্রেশন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড মনে রাখবে। এইভাবে মনে রেখো না, তাহলে কিন্তু প্রচণ্ড টাইম টেকিং হয়ে যাবে, এবং এতটাই মূল যে সমস্যাটা, মানে ধরা যাক একটা ফিজিক্সে প্রবলেম করতে গিয়ে যখন এই ধরনের খটর মোটর ব্যাপার চলে আসবে, তো সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে এবার আমি বেশ কিছু ফাংশনসের ইন্টিগ্রেশন কি হয় সেটা লিখে দিচ্ছি, সেটা মনে রাখবে। এবার একটা চার্ট তৈরি করে বেশ কিছু ফাংশনসের ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, সেগুলো একটু মুখস্থ করে নিও। মনে রাখবে শুধুমাত্র ওই সমস্ত ফাংশনসগুলোই লিখছি যেগুলো এক্সপেক্ট করা যায় যে ফিজিক্সে অকার করে। এছাড়াও অনেক সময় অন্যান্য ফাংশনস অকার করতেই পারে, ততদিনে তোমরা ইন্টিগ্রেশন আরও অনেক ভালো শিখে নিতে পারবে। তাহলে আমরা এখানে লিখলাম সেই এক্সের ফাংশন, আর এখানে লিখছি তার ইন্টিগ্রেশনটা কি হয়। ঠিক আছে, ধরা যাক ফাংশনটা যদি 0 হয়, তাহলে ওর ইন্টিগ্রেশনটা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। যদি এফএক্সটা হয় 1, তাহলে তার ইন্টিগ্রেশনটা হলো এক্স প্লাস সি, সি যেখানে আরবিট্রারি কনস্ট্যান্ট। মনে রাখবে সি সবসময় যে কোনো ফাংশনের ক্ষেত্রে সি অ্যাড হবে, যেমন 0-র ইন্টিগ্রেশনটা আসলে 0ই হয়, কিন্তু কনস্ট্যান্ট অ্যাড হতে হয়, এ কারণে কনস্ট্যান্ট মানে সি লিখতে পারো এখানে। বুঝতে পেরেছ?
তাহলে যদি ফাংশনটা হয় এক্স, তাহলে তার ইন্টিগ্রেশন হয় এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। যদি ফাংশনটা হয় এক্স স্কোয়ার্ড, তাহলে এটা হয় এক্স কিউব বাই 3 প্লাস সি। যদি ফাংশনটা হয় এক্স কিউবড, তাহলে এটা কত হয়ে যাবে চিন্তা করে বলো, এক্স পাওয়ার অফ 4 প্লাস 4 বাই সি। এইরকম ট্রেন্ডটা চলবে। এই ট্রেন্ডে ভাব বলো দেখি, এক্স পাওয়ার অফ 4 এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স পাওয়ার অফ 5 বাই 5 প্লাস সি। প্রত্যেকটা ক্ষেত্রে সি কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্টস। তাহলে এগুলো মুখস্থ করো। তাহলে এই ট্রেন্ডে এক্স পাওয়ার অফ এন, তাহলে এখানে লিখি এফ এক্স আর এখানে লিখি ইন্টিগ্রেশন, মানে ওর ইন্টিগ্রেশন কি হয়। তাহলে এক্স পাওয়ার অফ এন, মনে রাখবে এনটা দেখে ভেবো না যে এনটা একটা ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার্স, এরকম ভেবো না। ইন্টিজার্স ন্যাচারাল নাম্বার তো হতেই পারে, কিন্তু রিয়েল নাম্বারসও হতে পারে। মানে ন্যাচারাল নাম্বার বাদ দিয়ে ইরেশনাল নাম্বার হতে পারে, রেশনাল নাম্বার হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এক্স পাওয়ার অফ এন এর ইন্টিগ্রেশন হয়, এই ধারাতেই ভাবো, এক্স পাওয়ারে এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করার মতন আছে, যেহেতু তলায় এন প্লাস 1 এসছে, তলারটা তো 0 হয় না, তাহলে এন প্লাস 1টা 0 হতে পারে না। তাহলে কি লেখা উচিত, where n belongs to r মানে set of all real numbers and n not equal to -1, nটা -1 হওয়া চলবে না। তো তোমরা ভাবতে পারো যে এই ফর্মুলাটা তো মনে রাখলেই হয়ে যায়, তাহলে তো এই ফর্মুলাগুলো বেরিয়ে চলে আসে। কিন্তু মনে রাখবে সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সময় বাঁচাতে হবে, না হলে কিন্তু এমসিকিউ পরীক্ষাগুলোতে অযথা সময় নষ্ট হবে। তাহলে এই অনুযায়ী একটা 1/x থাকছে, তাহলে 1/x এর ইন্টিগ্রেশনটা তো আর এই ধারা দিয়ে বেরোবে না। তো 1/x এর ইন্টিগ্রেশনটা হয় ln mod x প্লাস সি। তাহলে তো 1/x স্কোয়ার করে ফেলা যাক। তাহলে 1/x স্কোয়ার তো এই নিয়মে হতেই পারে। দেখো বসিয়ে যদি -2 প্লাস 1 মানে x পাওয়ারে -2 প্লাস 1 মানে 1/x, এটা -2 প্লাস 1 মানে -1/x প্লাস সি। তাহলে তোমরা বলতে পারো আবার সেই একই রকম ভাবে যে এটা আলাদা করে মনে রাখার কি আছে, এটা মনে রাখলেই হয়। কিন্তু আবার বলছি সময়। তাহলে 1/x কিউবড এর ইন্টিগ্রেশন কি হবে, দেখো -1/2x স্কোয়ার্ড প্লাস সি হবে। দেখে নাও, এমনিও দেখে নিতে পারো তুমি যদি ভরসা না থাকে আমার উপর। তাহলে কি এটা -3 প্লাস 1 মানে x পাওয়ারে -2 মানে 1/x স্কোয়ার, আর এখানে -2 প্লাস 1 সরি -3 প্লাস 1 মানে -2, তাহলে কি হয়ে গেল -1/2x স্কোয়ার্ড। মানে এক্স কিউব হলে এখানে কি হয়, একটা পাওয়ার কমে যায়, আর এখানে যে পাওয়ারটা বসে সেটা এখানে বসে। দেখো এক্ষেত্রেও তাই, আর সবসময় একটা মাইনাস হতে থাকবে। তাহলে এই ধারায় যদি আমরা 1/x পাওয়ার অফ 4 এর ইন্টিগ্রেশন করি, তাহলে এটা কত হবে, মাইনাস তো বসবেই, এখানে 3x কিউবড প্লাস সি হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ধারা চলবে। তাহলে এইভাবে সবকটা একটু আলাদা আলাদা মনে রেখো, তাহলে কি হয়, এটা ব্যবহার করতে হয় না, আর খুব দ্রুত অঙ্ক করতে পারবে। আর তোমার বোধেও মানে ফিলে অনুভূতিতেও তোমার একটা মনে হবে বাহ এটা ফ্রি ফ্লো হচ্ছে। মাঝখানে আবার এটা লাগাচ্ছ, হঠাৎ করে একটা ব্রেক পেয়ে যাচ্ছ না, ঝটকা পাচ্ছ, তখন মনে হয় যে কেমন একটা অস্বস্তি বোধ হয়। আর এইভাবে যদি পুরো মনে রাখো তাহলে খুব সুবিধা। তাহলে এটা তো একটা ধারার গেল, আরেক ধারারও ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। সেটা এখন আমি এটাকে মুছে তোমাদের দেখাচ্ছি।
ফাংশনটা হলো ই পাওয়ারে এক্স, তাহলে এর ইন্টিগ্রেশন ই পাওয়ার অফ এক্সই হয়। ফাংশনটা হলো সাইন এক্স, মনে রাখবে সাইন এক্স কস এক্স যখন লিখবে তাহলে এ সি এগুলো সব স্মল লেটার, হ্যাঁ। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন হয় সাইন এক্স। মনে রাখবে সাইন এক্স এর ডেরিভেটিভ কিন্তু প্লাস কস এক্স হয়, কিন্তু সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হয়। আর কস এক্স এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস সাইন এক্স হয়, কিন্তু কস এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু প্লাস সাইন এক্স হয়। তো আরেকটা মনে রাখ, সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। বাস, আপাতত এইটুক মনে রাখলেই কাজ হবে। কিন্তু শুধু একটা কথা বলে রাখি যে 1/x² এর ইন্টিগ্রেশন কত হয়েছিল বলো, -1/x। এটা একদম ইনস্ট্যান্টলি মনে রাখবে, কারণ ফিজিক্সে 1/x² কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন। বুঝতে পেরেছো? যেমন ভাবো গ্র্যাভিটেশনাল ল কি হয় বলো, গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে ক্যাপিটাল জি ইন্টু m1 m2/r², মানে কি 1/r², বাকি তো কনস্ট্যান্ট। 1/r² আর 1/x² মধ্যে তফাৎ তো কিছু নেই। তাহলে 1/r² যদি হতো তার ইন্টিগ্রেশন কত হতো, -1/r। তাহলে 1/x²টা বিশেষভাবে মনে রাখবে। ধরো ইন্টিগ্রেশন অফ λ1 fx প্লাস মাইনাস λ2 gx প্লাস মাইনাস λ3 hx, এই ফাংশনের ইন্টিগ্রেশন করতে চাও উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হবে, এটা মানে আলাদা আলাদা করে দেওয়া যাবে। এবং এখানে 3খান লিখেছি, 4টে 10টা 15টা 2টো যত খুশি থাক। তাহলে এই λ1টা বাইরে বেরিয়ে যাবে এবং এর ইন্টিগ্রেশন মানে fx এর ইন্টিগ্রেশন এখানে যেমন হবে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস থাকবে, λ2টাও বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ gx dx। তারপর এখানে প্লাস মাইনাস λ3ও বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ hx dx। এরকম আলাদা করে দেওয়া যাবে। একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো ইন্টিগ্রেশন 2x² মাইনাস 3e পাওয়ার x প্লাস ধরা যাক 4/√x। ধরো এর ইন্টিগ্রেশনটা তোমায় করতে হবে। তাহলে যা বললাম, আর সব একবারে লিখতে বলেছি, 2টা তো বাইরে বেরোবে, ইন্টু x² এর ইন্টিগ্রেশন। x² এর ইন্টিগ্রেশন কত বলো, x³/3। তাহলে এই x³ লিখবে, এই 3 লিখবে। কোথায় লিখলে দেখতে ভালো লাগে এটা একটু খেয়াল রাখবে। -3 e পাওয়ার অফ x এর ইন্টিগ্রেশন কত, e পাওয়ার অফ xই হয়। আর এখানে কি +4 বাইরে বেরোলো, আর √x এর ইন্টিগ্রেশন একটু আগে কি বললাম, 2√x। তাহলে এই 4টাকে একটু যদি মনে মনে রেখে দিতাম কত ভালো হতো। তাহলে 8√x, কিন্তু একটা c লিখতে ভুলবে না, where c is an arbitrary constant। ঠিক আছে? তাহলে এরকম ভাবে নিশ্চয়ই করতে পারবে, কোনো ব্যাপারই না। নিজে কয়েকটা এক্সাম্পল নেবে, নিজেই করবে, এর মধ্যে কি সমস্যা। এবার আরেকটা রুল বলছি, ইন্টিগ্রেশনে x এর জায়গায় যদি ax প্লাস b থাকে, মানে অর্থাৎ x এর জায়গায় x এর একটা লিনিয়ার এক্সপ্রেশন যদি থাকে, তাহলেও ফর্মুলাটা সেম হবে, শুধু একটু চেঞ্জ হবে, সেটা একটু বলে দিচ্ছি। যেমন ধরা যাক ইন্টিগ্রেশন অফ ax প্লাস b হোল স্কোয়ার্ড dx করতে চাও, তুমি একটা করতেই পারো, এটাকে হোল স্কোয়ারে এক্সপ্যান্ড করে দিলে, তারপরে একটু আগে যে রুলটা বললাম সেভাবে করতেই পারো।
কিন্তু এগুলো কাম্বারসাম হয়ে যায়, এটা কেমন জঞ্জালের মতন হয়ে যায়। এবার দেখো তাহলে এখানে অন্যরকম করবে, এক্সের জায়গায় কি আছে, এক্সের লিনিয়ার এক্সপ্রেশন আছে, তা তুমি এটাকে মনে মনে এক্স ভেবে নাও। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স হলো, এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশনটা কী হয় বলো, এক্স কিউব বাই 3। তাহলে এই হলো এক্স কিউব আর বাই 3, ঠিক আছে। তাহলে এখানে 1/3 বা এখানে 3, ঠিক আছে। এইবার ঠিক যেটাকে লিনিয়ার ধরেছিলে, মানে যার জায়গায় এক্স ধরেছিলে, মনে রাখবে লিনিয়ার হতে হবে, লিনিয়ার ছাড়া হলে চলবে না, কিন্তু এটা মনে রাখবে, মাস্ট বি লিনিয়ার, অন্য কিছু হলে চলবে না। এবার এর ডেরিভেটিভ কত হচ্ছে বলো, এ, বা সোজা কথা এভাবে ভাবতে পারো যে এক্সের যে কোফিশিয়েন্টটা সেটা নিচে বসে যাবে, এভাবেই ভাবো যে যেহেতু লিনিয়ার আছে তাহলে এক্সের যে কোফিশিয়েন্ট সেটা নিচে বসে যাবে। তাহলে এটাই হলো আনসার, যেখানে সিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। আরেকটা করা যাক, ধরো ইন্টিগ্রেশন সাইন 2x করতে চাও, তো এদের 2x আছে, কিন্তু আমরা জানি যে সাইন এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি, কিন্তু এক্সের জায়গায় কি আছে, এক্সের একটা লিনিয়ার এক্সপ্রেশন আছে, তো সেই সেম ফর্মুলা লাগাতে পারি। তো সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয় বলো, মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস 2x বলো। এবার ঠিক এক্সের যে কোফিশিয়েন্টটা আছে 2, সেটা নিচে বসে যাবে, এই প্লাস সি, যেখানে সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট। ধরা যাক আরেকটা করি, ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার এ, ধরা যাক মাইনাস 3x। তো আমরা দেখো ই পাওয়ার অফ এক্স এর ইন্টিগ্রেশনটা জানি, কিন্তু এক্সের জায়গায় কি আছে, মাইনাস 3x, সেই দেখো লিনিয়ার এক্সপ্রেশন। তাহলে কি হবে, ই পাওয়ার অফ এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, ই পাওয়ার অফ এক্সই হয়, তাহলে ই পাওয়ার অফ মাইনাস 3x, কিন্তু এক্সের কোফিশিয়েন্টটা কত, -3, -3 কোথায় বসবে, নিচে, তাহলে -1/3 প্লাস সি, যেখানে সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট। আরেকটা করা যাক, ধরো ইন্টিগ্রেশন 1/ax প্লাস বি। এবার 1/x এর ইন্টিগ্রেশন আমরা জানি লগ মড এক্স, ln মড এক্স হয়। তো এবার এক্স এর জায়গায় কি আছে, এক্স এর একটা লিনিয়ার টার্ম আছে বা লিনিয়ার এক্সপ্রেশন আছে, সুতরাং সেই ফর্মুলা লাগিয়ে ফেলতে পারবো। তো এটা কি হবে, ln মড এক্স প্লাস বি হবে, ঠিক। কিন্তু একটু আগে কি বললাম, এক্স এর যে কোফিশিয়েন্টটা সেটা নিচে বসে যাবে, 1/a এটা প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা নেওয়া যাক, কি নি বলো, এরকম নি, ইন্টিগ্রেশন অফ 1/ax প্লাস বি হোল স্কোয়ার্ড ডিএক্স। তা দেখো 1/x স্কোয়ার এর ফর্মুলাটা আমরা জানি, সেটা কত হয়, -1/x। তো লিখে ফেলো, -1/ax, এক্স মানে এক্স লিখবে না, যা ভেবেছিলে সেটাই লিখবে। এবার এক্স এর কোফিশিয়েন্ট কত, এ, সেটা নিচে বসে যাবে, তাহলে a ইন্টু এক্স প্লাস সি। এবার ইন্টিগ্রেশনের আরেকটা ব্যাপার, কিন্তু তার আগে একটা নোটেশন শোনো। দেখো ddx অফ fx, এই কথাটার কি মানে, fx এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। এটাকে অনেক সময় এভাবে না লিখে f ড্যাশ x করেও লেখা হয়। f ড্যাশ x মানে হলো fx এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। এবার যদি তুমি দেখো ইন্টিগ্রেশনটা এমন আছে যে তলায় আছে fx, কিন্তু উপরে হলো তার ডেরিভেটিভ, যদি এরকম দেখতে পাও তাহলে একদম ইনস্ট্যান্টলি লিখতে পারো যে আনসারটা হলো ln mod fx প্লাস সি, যেখানে সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট। কি হবে, ln নিচে যেটা বসেছে সেটার তার মড, ঠিক আছে। যখনই ln লিখবে, যা লিখবে তার আগে একটা মড দিতে ভুলো না, এগুলো সোজা কথা। কিন্তু কখন হচ্ছে বলো, যদি এই রকম ফর্মে থাকে, মানে ডিনোমিনেটরে যে ফাংশনটা আছে তার ঠিক ডেরিভেটিভটাই হচ্ছে তার উপরে। একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পলটা হচ্ছে ইন্টিগ্রেশন, ধরা যাক তলায় হয়েছে 3x² প্লাস 4x প্লাস 2 ধরা যাক, হ্যাঁ,
আর উপরে বসেছে 6x প্লাস 4 dx। তো খেয়াল করে দেখো নিচে ডেরিভেটিভটাই উপরে আছে, কারণ এই ডেরিভেটিভ কত হয় 6x প্লাস 4। তাহলে তুমি ইনস্ট্যান্ট লিখে রাখতে পারো যে এটা হলো ln mod 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 তার মড প্লাস c। ধরো তুমি tan x এর ইন্টিগ্রেশন করতে চাও, এখন tan x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু আমি লেখাইনি, যদিও মনে রাখতে হবে তোমাকে আলাদা করে, কিন্তু tan x মানে কি বলো, sin x বাই cos x dx। এখন দেখো cos x এর ডেরিভেটিভ কি sin x হয় না, মাইনাস হয়, তাতে কি আছে, এখানে একটা মাইনাস বসিয়ে দাও, তার আগে একটা মাইনাস নিয়ে নাও। তাহলে এবার দেখো cos x এর ডেরিভেটিভটা উপরে আছে, তাহলে এর আনসারটা কত হবে, মাইনাস তো থাকলো বাইরে, ln mod cos x প্লাস c। এবার ইন্টিগ্রেশন নিয়ে আরও একটা কথা শোনো, সেটা হলো অনেক সময় তুমি দেখবে যে এই রকম একটা ব্যাপার দেখতে পাবে, মানে ইন্টিগ্রেশন a to b fx dx, এটাকে পড়া হয় ইন্টিগ্রেশন a থেকে b fx dx। একে বলা হয় ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট, বি কে বলা হয় এই ইন্টিগ্রেশনের আপার লিমিট। অনেক সময় এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল বা ডেফিনিট ইন্টিগ্রালস যদি অনেকগুলো হয়। এবং আগের যেগুলো ফর্মুলাগুলো লিখেছিলাম উইদাউট এরকম লিমিট, সেগুলোকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল বা ইনডেফিনিট ইন্টিগ্রালস। তো এটা নিয়েও আরও অনেক বিস্তারিত কথা যখন ইন্টিগ্রেশন ম্যাথমেটিক্সের যে লেকচার্সগুলো শুরু করব তখন থাকবে, কিন্তু এখানে ফিজিক্সের জন্য যা প্রয়োজন পড়ছে সেটাই আমি একটু বলে দিই। সেটা একটা আগে এক্সাম্পল দিয়ে বলা যাক। একটা ইজি এক্সাম্পল নিই, ইজি এক্সাম্পল ধরা যাক ইন্টিগ্রেশন -1 থেকে 3 ধরা যাক এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কি করবে, এমনিতে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় বলো, এক্স কিউব বাই 3, তো বাই 3টাকে বাইরে বার করে রেখে দাও এবং থার্ড ব্র্যাকেট দাও, এখানে -1 আর এখানে 3 লেখো। এই কথাটার মানে হলো 1/3 প্রথমে এই এক্সের জায়গায় এই ভ্যালুটা বসবে, ঠিক আছে, মানে 3 কিউবড মাইনাস তারপর এই ভ্যালুটা বসবে, মানে -1 কিউবড। এই তারপর তো নিশ্চয়ই ক্যালকুলেট করে ফেলতেই পারবে। তো এই হলো এর মানে। আরেকটা করা যাক, ধরো ইন্টিগ্রেশন 2x - 5, এখানে পাওয়ারে কি দিই বলো, এই একটা কিছু দাও, ধরা যাক 5 dx, আর এখানে ধরা যাক এটা হলো 0 থেকে 4। তাহলে এর মানেটা কি বলো, ভাবো এটা নেই, তাহলে এর ইন্টিগ্রেশনটা কত হবে বলো, এক্স পাওয়ার অফ 5 এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স পাওয়ারে 6/6, তাই না? তাহলে 2x - 5 হোল পাওয়ারে 6/6, আর এখানে এর যে এক্সের যে কোফিশিয়েন্ট 2 সেটা এখানে নিচে গুণ হয়ে যায়, মানে নিচে চলে আসে বা গুণ হয়ে যায়। তাহলে এবার এটা থার্ড ব্র্যাকেট দাও, এটা 0 থেকে 4, তাহলে 1/12 হলো, আগে এক্সের জায়গায় 4টা বসবে, মানে হলো 8 - 5 হোল পাওয়ারে 6, তারপরে এই মাইনাস, তারপরে এক্সের জায়গায় 0, মানে -5 পাওয়ারে 6, যা হবে হবে। বুঝতে পেরেছো? অত এই ধরনের ডেফিনিট ইন্টিগ্রালসের ক্ষেত্রে ওই আরবিট্রারি কনস্ট্যান্টটা লেখার কোনো প্রয়োজন নেই, লিখো না। তাহলে লাস্ট এক্সাম্পলটা দিই, ধরো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন না কস করি, তাহলে cos 3x dx।
তাহলে কি বলেছিলাম বলো, ভাবো এটা নেই। cos 3x এর ইন্টিগ্রেশন কত হয়, সেটা করতে গেলে আবার 3x কে x ভাববে, তাহলে এটা হয় sin 3x, আর এখানে 1/3 চলে গেল, এই হলো 0 থেকে π/2, মানে 1/3 sin 3π/2 মাইনাস sin 0। এবার sin 3π/2 ভ্যালু কত হয় বলো দেখি, 3π/2 মানে কোথায় আসলো, 1 2 3, মানে এখানে, মানে sin π/2 ভ্যালু যা তাই হবে। sin π/2 ভ্যালু কত হয় 1, কিন্তু এই কোয়াড্রেন্টে যেহেতু সাইনটা নেগেটিভ, সুতরাং এটা -1 হবে। তাহলে 1/3 -1, আর sin 0 কত হয় 0, মানে সোজা কথা হলো -1/3। এই হলো এর ইন্টিগ্রেশনটা। দেখো যে যদি ধরো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনসটা পেয়েছো d2x dt2 ইকুয়াল টু -n²x, ঠিক এক্স্যাক্টলি এটা মনে রাখবে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু স্ট্রেট লাইনে যেমন পেতে পারো, আবার সিম্পল হারমোনিক মোশন যখন করব বা ভাইব্রেশন যখন করব, এবং এমনকি তার পরবর্তীকালে ওয়েভ যখন করব, তখন এগুলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু খুব কাজের। তো এখান থেকে তুমি লিখতে পারো x ইকুয়াল টু a cos nt প্লাস b sin nt, একবারে মনে রাখবে, where a, b are arbitrary constants। তো এই যে লেখা যে যায় এটাকে এর জেনারেল সলিউশন বলা হয়। খালি মনে রাখো জেনারেল সলিউশন বলা হয়, সলিউশন একটা জেনারেল সলিউশন, ঠিক আছে। তো দ্য জেনারেল সলিউশন ইজ এই, বুঝতে পেরেছো কাকে জেনারেল সলিউশন বলে? এসব যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনস হবে তখন করাবো, কিন্তু আপাতত এটা মনে রাখো, ঠিক আছে। এটা মনে এমনিও রাখতে হবে, অমনিও মনে রাখতে হবে, মনে রাখাটা খুব দরকার, ঠিক আছে। এটাকে আবার এই ফর্মেও লেখা যায়, আর এভাবেও লেখা যায়, x ইকুয়াল টু a cos nt প্লাস এপসাইলন, এটা হচ্ছে এপসাইলনের সিম্বল, হ্যাঁ। তো এই ক্ষেত্রে লিখলে where a and epsilon are arbitrary constants। তো দুটোই মনে রেখো। মনে রাখবে ট্রিগনোমেট্রি থেকে এইভাবে লেখাকে এইভাবেও লিখে ফেলা যায়, কিংবা এইভাবে লেখাকে এভাবেও লিখে ফেলা যায়। সেটা ট্রিগনোমেট্রি যখন একটু শিখে ফেলবে তখন নিজেই বুঝতে পেরে যাবে, কিন্তু আপাতত একটুখানি মনে রাখো। এই যে যেটা লেখা আছে এটাকে বলা হয় এপসাইলন, এটা একটা গ্রিক লেটার এপসাইলন, যেমন আলফা বিটা গামা ডেল্টা। তো এ বি সি ডি, ই যেটা ই স্মল ই, এটাই হলো এপসাইলন। বুঝতে পেরেছো? এপসাইলনটা কীভাবে লিখবে, এভাবে লিখবে এই, বুঝতে পেরেছো? দেখো ই এর মতনই ওটা দেখতে, বুঝতে পারলে? মনে রাখবে যে বিলংস টু যে সিম্বল, এটা কিন্তু এপসাইলন নয়, বুঝতে পেরেছো? এটা বিলংস টু সিম্বল, যেটা এপসাইলনের ওখান থেকে হয়তো একটু নিয়ে আসতে পারে, হতে পারে সেটা, কিন্তু এইটা আর এটা কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে বিলংস টু সিম্বল, আর এটা হচ্ছে এপসাইলন বলে। এটা একটা গ্রিক লেটার, ঠিক আছে। ফর দ্য এ অ্যান্ড এপসাইলন আর আরবিট্রারি কনস্ট্যান্টস। আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি, যদি তুমি দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এইরকম, d2x dt2 ইকুয়াল টু ফাংশন অফ x, এরকম যদি দেখতে পাও, তাহলে এইভাবে একটা জিনিস লিখে দেবে, হ্যাঁ, মাল্টিপ্লাইং বোথ সাইডস by 2 dx by dt and then integrating we get
এই যে বাঁ দিকটা এটা পুরো ডিএক্স ডিটি হোল স্কোয়ার হয়ে যাবে, আর এই দিকটা যেটা হবে 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স প্লাস সি, যেখানে সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। বুঝতে পেরেছ এদিকভাবে কী করে হচ্ছে? তো সে আমি একটু পরে যখন ক্যালকুলাস শুরু হবে আমার যে লেকচার্সগুলোতে সেখানে দেখিয়ে দেবো। ক্যালকুলাস শুরু হলে চলবে না, যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করতে হবে, ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে হবে, যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে তখন আমি দেখিয়ে দেবো। কিন্তু সে তখন দেখলেও জেনে নিলেও তোমাকে এটা মনে রাখতেই হবে। এটাও ফিজিক্সে কিন্তু বহুবার অ্যাপিয়ার করে, যে ভেরি ইম্পর্টেন্ট। তো d2x dt2 যদি এখানে ফাংশন অফ এক্স হয়, ফাংশন অফ এক্স নট ফাংশন অফ টি, রিমেম্বার, d2x dt2 যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এটাকে সলভ করার কায়দাটা কি? লিখবে জাস্ট মাল্টিপ্লাইং বাই 2 dx dt, both sides by 2 dx by dt, and then integrating we get লেফট হ্যান্ড সাইডটাকে চোখ বন্ধ করে লিখে দাও dx dt হোল স্কোয়ার্ড ইকুয়াল টু এখানে যেটা আছে তার ইন্টিগ্রেশন কিন্তু 2 দিয়ে গুণ করতে ভুলবে না, তারপরে প্লাস সি। মনে রাখবে মাল্টিপ্লাই করতে হবে বাই 2 dx dt দিয়ে, হ্যাঁ।